দাড়িপাল্লা স্লোগানে কক্সবাজার মুখরিত হয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার মুক্তিযোদ্ধার মাঠে, অর্থাৎ জামায়াত ইসলামীর যে জনসভা, সেই জনসভার মাঠ থেকে আমরা যুক্ত হয়েছি। কিছুক্ষণ পর এখানে যোগ দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অর্থাৎ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি উনি কক্সবাজারের যে মহেশখালী উপজেলা রয়েছে সেখানে তিনি বক্তব্য দিবেন। সেখান থেকে তিনি কক্সবাজার আসবেন। কক্সবাজার আসার পর তিনি লোহাগাড়া যাবেন, লোহাগাড়ার পর তিনি চট্টগ্রাম যাবেন। অর্থাৎ কক্সবাজার ও চট্টগ্রাম প্রায় 5টি জনসভায় তিনি যোগ দিবেন এবং বিশেষ করে কক্সবাজারের যে মুক্তিযুদ্ধের মাঠ রয়েছে এই জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন এবং কক্সবাজারের যে উন্নয়নের কথা তিনি কক্সবাজারবাসীর যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া তুলে ধরবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গতকাল কক্সবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে যে সম্মেলন করেছেন সেখানে বলা হয়েছে কক্সবাজার মুক্তিযুদ্ধের মাঠে প্রায় 5 লাখ মানুষের সমাগম ঘটবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় লাখো মানুষের সমাগম ঘটেছে কক্সবাজার মুক্তিযুদ্ধের মাঠে। এখানে আমরা দেখেছি মিছিলে মিছিলে মুখরিত কক্সবাজার মুক্তিযুদ্ধের মাঠ। এই মাঠে কক্সবাজারের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন থেকে উকিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও উপজেলা থেকে এখানে নেতা কর্মীরা আসছেন সকাল থেকে এবং এই মুক্তিযুদ্ধের মাঠে কিছুক্ষণ পরে যোগ দিবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার সাথে যোগ দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, সেই সাথে যোগ দিবেন 11 দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে যোগ দিবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। স্লোগানে আমরা দেখেছি কিছু সকাল থেকে এখানে দাড়িপাল্লা স্লোগানে কক্সবাজার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এই মাঠে এবং তাদের নেতা কর্মীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে কক্সবাজারের যে উন্নয়নের কথা সেই উন্নয়নের কথা তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আগে তিনি কক্সবাজার এসে মহেশখালী উপজেলাতে যে জনসভা হচ্ছে সেই জনসভায় যোগ দিবেন এবং সেখান থেকে তিনি কক্সবাজার এসে মুক্তিযুদ্ধের মাঠে যোগ দিবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং এই জনসমুদ্র যে জনসভা হয়েছে এটি জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে দাড়িপাল্লা স্লোগানে এই মুহূর্তে কক্সবাজার যে মুক্তিযুদ্ধের মাঠ রয়েছে ভরে গেছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের জামায়াত ইসলামীর জনসভার মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। শুধুমাত্র কিছু